এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ইনরুশাদ শর্টস অ্যান্ড ব্লগ। সো আজকে আমাদের তারাপীঠে কিন্তু ডে 2 আর সকাল সকাল রেডি হয়ে গেছি আর এখন 5:30 অলরেডি বাজতেই যাচ্ছে। আর এখন আমরা যাব মন্দিরে, সেটা তোমরা আমার রেডি হওয়া দেখেও কিছুটা গেস করে নিয়েছো। তো চলো মন্দিরের দিকে যাওয়া যাক অ্যান্ড দেন মন্দিরে পৌঁছে গিয়ে বাদবাকিটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। তো তোমরা ব্লগটা আজকে দেখতে থাকো। তাই বেশি দেরি না করে বেরিয়ে পড়েছিলাম মন্দিরের দিকে। আমাদের হোটেল থেকে মন্দিরের দূরত্ব ছিল মাত্র 5 মিনিট, তাই কিছুটা হাঁটতে না হাঁটতেই আমরা পৌঁছে গেছিলাম মন্দিরে। মন্দিরে ঢোকবার পর বুঝতে পারলাম ভেতরে কিন্তু বেশ ভালোই মোটামুটি ভিড় ছিল। আর উপরের দিকে তাকালে তোমরা আরও ক্লিয়ারলি বুঝতে পারবে যে উপরের দিকের লাইনটা কিন্তু জেনারেল লাইন ছিল, আর ওখানে যত টাইম বাড়ছিল তত কিন্তু ভিড়ও বাড়ছিল। আমরা দিয়েছিলাম 500 টাকার পুজো, আর পুজোটা কিন্তু প্রচণ্ড ভালোভাবে আর সুস্থভাবে দিতে পেরেছিলাম। প্রচণ্ড ভিড় থাকার কারণে আমি আর আলাদা করে ভিডিও করে দেখাতে পারিনি, বাট পুজোটা সুস্থভাবে দিয়ে আসবার পর আমি এখান থেকে একটা ধূপকাঠি, একটা প্রদীপ কিনে এখানে একটা গিটও বেঁধে গেছিলাম। আর গিট বাঁধবার পর আমরা ডিরেক্ট চলে গেছিলাম হোটেলে। কিছুক্ষণ আগেই আমরা পুজো দিয়ে ফিরলাম। পুজোটা প্রচণ্ড ভালোভাবে আমরা দিতে পেরেছি, তারা আমাকে একদম সামনে থেকে দেখতে পেরেছি, ছুঁতে পেরেছি। তোমরা দেখতেই পাচ্ছ সিঁদুর ফিঁদুর লাগা কপালে। সো এসে হালকা একটুখানি এখন ফ্রেশ হয়ে নিয়েছি, হোটেলে এখন পৌঁছে গেছি দেখতে পাচ্ছ। সো এখন খাবার আনতে গেছে, মানে ব্রেকফাস্টটা আনতে গেছে। ব্রেকফাস্টটা নিয়ে আসলেই আমি খাবো, আর ব্রেকফাস্টে কী কী আছে সেটা আমি তোমাদের সাথে শেয়ার করবো। সো চলো আজকে ব্লগটা তোমরা দেখতে থাকো। এখানে আমরা নিয়েছিলাম কয়েকজনের রুটি, আর আমার মা নিয়েছিল লুচি। সো লুচি, রুটি আর তরকারিটা পুরোটাই কিন্তু আমরা আনন্দময়ী থেকে আনিয়েছিলাম। ওভারঅল প্রচণ্ড ভালো খেতে ছিল। খাওয়া কমপ্লিট করে বেরাবার পর একটা টোটো ধরে আমরা বেরিয়ে যাই, আর আমরা পৌঁছে যাই আমাদের লোকেশনে। এখানে বেসিক্যালি আমরা একটা মন্দিরে এসেছিলাম যার নাম ছিল সতী মায়ের ঘাট বা মায়ের সজাগ ধাম। যারা আগে তারাপীঠে এসেছো তারা কিন্তু অবশ্যই এই জায়গাটার সাথে পরিচিত থাকবে। তোমরা যদি এখানে কেউ পুজো বা অঞ্জলি দিতে চাও বা মনে করো যে এখানে পুজো দেবে বা অঞ্জলি দেবে, তাহলে কিন্তু দেখো পাশেই অনেক ছোটোখাটো দোকান আছে, সেখান থেকে ফুল মালা কিনে নিতে পারো ভগবানের জন্য। আর সেখানে গিয়ে তোমরা মন্দিরে দিলেই কিন্তু পুজো বা অঞ্জলি ইজিলি দিয়ে দিতে পারবে। কিছুটা হাঁটতে না হাঁটতেই দেখতে পেয়ে গেছিলাম মন্দিরটাকে। আর এই মন্দিরের সামনে কিন্তু খুব স্পষ্টভাবে ক্লিয়ারলি লেখা ছিল প্রাচীন শ্মশান কালিকা মন্দির। এই ছিলেন আমাদের কালিকা মা। গেটটা আটকানো ছিল বলে কোনোভাবেই পসিবল ছিল না যে ভেতরে গিয়ে একটা ভিডিও করি, তাই জন্য বাইরের থেকে যতটা পসিবল হয়েছে ততটাই করেছি। দেখতে যতটা সুন্দর লাগছে ততটাই ভাল লাগছে তারই সুন্দর সাজ। তার পায়ের নিচের দিকটা খেয়াল করলে বুঝতে পারবে যে এই দিকে 5টা আর ওই দিকে 5টা 10টা কঙ্কালের মাথা রাখা ছিল, আর ঠিক তার সামনে ফুল আর জল দেওয়া ছিল তাকে। কালিকা মায়ের মন্দিরের ঠিক পাশেই ছিল এই গণেশ ঠাকুরটা। তাকে দেখে আমি প্রণাম করে দেখতে চলে গেছিলাম এই বড় ধরনের ত্রিশূলটা। এই ত্রিশূলটা দেখে তো আমি সিরিয়াসলি অবাক যে এত বড় ধরনেরও কোনো ত্রিশূল হয়। এটাকে ছুঁয়ে প্রণাম যখন করছিলাম তখন সবাই বলছিল যে এটাকে ছুঁয়ে যদি প্রণাম করবার সময় আমি আমার মনে যে কোনো ইচ্ছের কথা জানিয়ে থাকি তাহলে সেটা অবশ্যই সফল হবে। নেক্সট চলে গেছিলাম আরেকটা মন্দিরে। কালিকা মায়ের মন্দিরের থেকে একদম বাইরে বেরিয়ে আসলেই তোমরা একটা হোয়াইট কালারের বড় ধরনের মন্দির দেখতে পারবে। আমরা কিন্তু সেখানেই চলে গেছিলাম। এই মন্দিরের নাম ছিল জয়শ্যাম মন্দির। ঢুকেই মাকে দর্শন করে প্রণাম করে পুরোহিত মশাইকে 10 টাকা দিয়ে আগেই আমি দিয়ে নিয়েছিলাম ছোট মতন একটা অঞ্জলি। যেই সময় মাকে দর্শন করতে গেছিলাম সেই সময় কিন্তু তার খাওয়ার টাইম ছিল, তাই জন্য আমরা বেশিক্ষণ ওখানে থাকতে পারিনি। অঞ্জলি দিয়েই ছটপট করে বেরিয়ে এসেছিলাম। মন্দির থেকে বেরিয়ে একটা টোটো ধরে আমরা ওখান থেকে স্ট্রেট চলে আসি আনন্দময়ীতে, ওখানে আমাদের লাঞ্চ কমপ্লিট করব বলে। আর আজকের মেনুতে নিয়েছিলাম গরম ভাতে ঘি, আলু ভাজা, ডাল, আলু পোস্ত, পুঁই শাকের তরকারি, চাটনি, পাঁপড়, আর লাস্টে নিয়েছিলাম মিষ্টি দই, যেটার আমার ভিডিওতে তোমাদেরকে দেখানো হয়নি। কিছুক্ষণ আগেই ফিরলাম, আর বাইরে এতটা রোদ্দুর না, মানে সানস্ট্রোক হয়ে যাবে। তোমরা যেটা প্ল্যানিং করছো যে এই টাইমে তারাপীঠে আসবে, মানে এখন তো অগস্ট মাস চলছে, সো অগস্ট মাসে প্ল্যান করো না, কেন প্রচণ্ড গরম, বাইরে বেরোনো যায় না। রাতের দিকে বৃষ্টি হয়, বাট স্টিল মানে গত 6 দিন ধরে বৃষ্টি হচ্ছে। আমি এখানে আসবার পর শুনলাম, আর এক ফোঁটাও ঠান্ডা মানে গরমটা কমেনি। একই রকমভাবে গরম দুপুরবেলার দিকে আর সকালবেলার দিকে। পুজো দিয়েছি, কয়েকটা জায়গায় ঘুরেওছি, মন্দিরে গেছি, বাট বিশেষ করে এতটা গরম মানে বাইরে থাকা যাচ্ছে না। কতক্ষণে মনে হচ্ছে হোটেলে এসে এসি তলায় বসবো। যাই হোক, তো এখন কয়েকটা জায়গায়, মানে এখন কয়েকটা জায়গা না, একটা বা দুটো জায়গায় যাওয়ার প্ল্যানিং ছিল, সেটা আমি আর যেতে পারিনি। কেন কি আমার সকাল মানে কনস্ট্যান্ট এত বাইরে যাচ্ছি আর হোটেলে আসছি, ঠান্ডা লেগে গেছে, পুরো গলার একটা সাইড পুরো ব্যথা। তো আমি একটুখানি রেস্ট নিয়ে নিচ্ছি, আমি যেতে পারিনি। আমার বাবা মা বেরিয়ে গেছে। 1,000 years later.
সো চলো আবারও তোমাদের সাথে ডিনার নিয়ে দেখা হলো। আর আজকে ডিনারটা ছিল প্রচণ্ড সিম্পল বাট ডিলিশিয়াস অ্যাজ ওয়েল। আজকে আমাদের ডিনারে ছিল গরম গরম ভাত, সাথে কাঁচা পেঁয়াজ আর গরম গরম খাসির মাংস। এই মাংসটা কিনবার পর আমরা একটা পাশের চায়ের দোকানের আঙ্কেলকে দিই পুরো মাংসটা কুক করার। ওনার হাতের রান্না এতটাই অসাধারণ ছিল যেটা আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। এখানেই এড করলাম। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, অ্যান্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড জাস্ট স্টে টিউনড ফর মোর ভিডিওস। টিল দেন বাই। দেখা হচ্ছে আবার একটা নেক্সট আর নিউ ভিডিও নিয়ে। কালকে ট্রেন জার্নি আছে, সেটা আমি তোমাদেরকে দেখাবো না, কেন তোমরা প্রচণ্ড বোর ফিল করবে, তো এখানেই এন্ড করলাম।